তুমি এখানে কেন এসেছো তুমি কি জানো? আমি এই পাশে শরীফ ওসমান হাদির জানাজা পড়তে এসেছি। উনি কে ছিল তুমি জানো? উনি একজন সত্যবাদী ভালো মানুষ ছিল। ওসমান হাদি মারা যাওয়াতে তুমি কি কষ্ট পেয়েছো? জি, কতটুকু কষ্ট পেয়েছো? অনেক। আপনার কাছে একটু জানতে চাই আপনার এখানে আজকে আসার কারণ। আমি ওসমান হাদি গুলি খাওয়ার পরে আমি 2 দিন ঘুমাইতে পারি নাই, কিন্তু সদ্য 16ই ডিসেম্বর আমার মা মারা গেছে। সেও একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্টে আমার বাসার দোতলা থেকে মা পড়ে গেছে, সেও শহীদ হয়েছে। কিন্তু আমার মায়ের মৃত্যুটা ওসমান হাদির মৃত্যুর উপরে উঠতে পারে নাই। তার এই বিদায়টা, আমার মাকে আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি, তারপরেও তার উপরে আমি হাদিকে রেখেছি। এই জন্য আমি আমার এই সন্তানকে সাথে নিয়ে আসছি, সেও হাদিকে ভালোবাসে। এবং আমি দোয়া করি যেন হাদির এই মৃত্যুর বিনিময়, তার এই শহীদের বিনিময়, শহীদরা তো কখনো মরে না, তার সে আজীবন জীবিত থাকবে, 1000 বছর তার এই ইতিহাস থাকবে। এবং তার এই শহীদের বিনিময় আমাদের এই সাম্রাজ্যবাদী থেকে আমরা মুক্ত পাবো, আমাদের এই ইনসাফের রাষ্ট্র কায়েম হবে, সেই ইনসাফের কথা বলছিল। এবং সেই ইনসাফ যেন আমরা তার এই শহীদের বিনিময়ে আমরা ফিরে পাই, এটাই আমার কামনা। আর এই জন্যই আমি আমার ছেলেকে, আমার আরও একটা ছেলে ছিল 4 বছরের, সেও আসতে চেয়েছিল, কিন্তু যে পরিবেশ পরিস্থিতি, যে অবস্থায় ছোট মানুষ, তারা আবার কোলে নিতে হয় কিনা, এই জন্য আমি আনতে পারি না যে কত দূর হাঁটতে হয়, কিন্তু সে অনেক আসতেছে। যে সন্তান হাদির মতন হয়ে ওঠে। হাদির মতো মানে তো এটা তো এটা সব হাজার বাংলার প্রতিটা মানুষ এটা কল্পনা করবে। আমি তো তাহলে গর্বিত পিতা হব যদি হাদির মতো, হাদির 1000 ভাগের 1 ভাগ যদি আমার সন্তান লালন করতে পারে, তাহলেও আমি গর্বিত। আর এই জন্যই আমি আমার ছেলেকে নিয়ে আসছি হাদিকে চেনানোর জন্য। হাদির যে যেন বড় হয়ে গল্প করতে পারে যে আমার বাবার সাথে এরকম একজন বীরশ্রেষ্ঠর জানাজায় গেছিলাম, যে আমাদের দেশের জন্য জীবন দিয়েছে। যে অনেক আমি অনেক দরবারেও গেছি, দেখছি যে তাদের ওখানে যে বেশি টাকা দেয় তার প্রতি তাদের নজর থাকে। অনেক রাজনৈতিক কিতে গেছি সমাবেশে, কিন্তু হাদি এই একমাত্র ব্যক্তি যে তার কোনো অর্থনৈতিক লালসা ছিল না, তার কোনো জৈবিক ছিল না। সে একমাত্র ইনসাফ এর জন্য এবং আল্লাহর জন্য, সে দিন কায়েমের জন্য সে কষ্ট করছে এবং আমাদের বৈষম্য দূর করার জন্য। এটাই ছিল তার বড় ইয়ে। আর এটাই আমার জীবনে সবচেয়ে বড় দাগ কাটছে, যে সদ্য আমার মায়ের মৃত্যুও আমাকে তার এটার চেয়ে বেশি প্রভাবিত করতে পারে নাই। এটাই আমার মায়ের জন্য একটু আপনারা দোয়া করবেন। আমার মাও সে হাদির জন্য দোয়া করেছে। মা বলছে, বাবা হতাশ হয়েও না, হাদির জন্য তুমি এত পেরেশানি হয়েও না। সেই মাও আমার আজকে চলে গেছে। ভাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আর হাদির জন্য ইনশাআল্লাহ সবাই তার মাগফিরাত কামনা করবেন, সে যেন শহীদি উঁচু মাকাম পায়, জান্নাতুল ফেরদাউস পায়। এটাই আমার এই রইল সবার প্রতি, দেশবাসীর প্রতি।